তো আমি সবার অনুভূতিগুলো শুনছিলাম, আর আমি খেয়াল করছিলাম যে কে কোন দিকে চিন্তা করেছে। তো শুরুতেই এক ভাইয়ের অনুভূতি আমার মন কেড়েছে, যিনি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আসছে। ও বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আমি সেকেন্ড রাউন্ড যেতে পারি, কি জন্য? যাতে করে বইটা আমার আরেকবার পড়া হয়। মানে অনুভূতি কেমন, যাতে করে বইটা আবার পড়তে পারি এই সুযোগ যেন পাই। দ্বিতীয় রাউন্ডে না গেলে তো বই পড়বো না ভাবে। তো যাই হোক, তারপর এক একজন এক এক অনুভূতি পেশ করেছে, যে ইসলাহুল আকিদা, তারপর এই তাওহীদের প্রচার প্রসার। যাই হোক, আলহামদুলিল্লাহ, চমৎকার অনুভূতি, খুব ভালো লেগেছে, আমিও শিখেছি। এরকম অনুষ্ঠান বাস্তবায়ন করা সহজ ইনশাআল্লাহ। এবার হয়েছে 15 থেকে এক ধাপে একেবারে উমরা। তো ভবিষ্যতে উমরার সাথে আরও লাখ যোগ হতে পারে ইনশাআল্লাহ। তা এটা আমরা আশা করি এবং আমরা সহযোগিতা করব, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসলে একটা প্রতিযোগিতা আয়োজন করা, আপনারা শুধু বই পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু এর পিছনে যারা ছিলেন তারা যে কত কষ্ট করেছেন, আল্লাহু আকবার। তো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এবং আমি বিশেষভাবে জমিয়ত সুবহানী আহলে হাদিস এবং যারা এখানে আছেন, আমাদের সভাপতি, সেক্রেটারি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আল্লাহ যেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন। যারা হয়তোবা আমরা কওমি ঘরানা থেকে উঠে এসেছি, তাদের কাছে হয়তোবা তাওহীদ এই বিষয়টা একটু আকর্ষণ হলেও যারা জেনারেল শিক্ষিত তাদের কাছে হয়তোবা অতটা ছিল না। আর মনে করি যে আপনারা প্রত্যেকেই আমাদের সুবহানের প্রাণ। আপনারা না থাকলে কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব ছিল না। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। সর্বশ্রেষ্ঠ ইলম হচ্ছে তাওহীদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে এলেম অর্জন করা। এলেম থাকলে আপনার দ্বারা সব কিছু সম্ভব, এলেম নাই আপনার দ্বারা কিছু সম্ভব না। আসলে সুবহান যত আপডেট হচ্ছে, দিন যত যাচ্ছে, সৃজনশীল। আমরা একসময় সুবহান করেছি, কিন্তু এরকম সৃজনশীলতার দিকে আমরা যাইনি। আমি বিশেষ করে কেন্দ্রীয় সুবহানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলম নির্ভর কিতাবকে চয়ন করার জন্য। এই বইটার মাধ্যমে যদি আমরা ইসলাহুল আকিদার, মানুষের আকিদাগত যে বিভ্রান্তি আছে আমাদের সমাজে, এটার সংশোধনের জন্য আমরা যদি কাজ করতে পারি, তবে আমাদের এই প্রতিযোগিতা মূলত সফল হবে ইনশাআল্লাহ। এটাই হলো মূলত আমাদের উদ্দেশ্য। আমাদের সুবহানের যে 5 দফা কর্মসূচি আছে, তার প্রথমটাই ছিল ইসলাহুল আকিদা বা আকিদাগত সংশোধন। আকিদা সংশোধন ছাড়া তো আসলে অন্য কোনো সংশোধন দিয়েই খুব টেকসই হয় না। এই জন্য আকিদাগত সংশোধনটা খুব জরুরি, এবং তার অংশ হিসেবে মূলত আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করা। আপনারা দোয়া করবেন, আমরা যেন চাইব যে আরও বড় করে, আরও বড় আয়োজনের মধ্য দিয়ে আমরা যেন আয়োজনগুলো করতে পারি। কিন্তু আমরা যে কোনো আয়োজনই করি না কেন, আমরা আশাবাদী যে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আমাদের এই বই পড়ে যদি ইসলাহুল আকিদার কাজটা আমরা করতে পারি, তাহলে আমাদের প্রতিযোগিতা সফল ইনশাআল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাবান মাসের পরিকল্পনা আলহামদুলিল্লাহ মুহররম মাসে এসে চূড়ান্তভাবে বাস্তবায়নের তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক স্মৃতিচারণ করেছেন বা আপনাদের মতামত, অনুভূতি ব্যক্ত করেছেন। যত ইবাদত করুক না কেন, হজ, সিয়াম, সলাত, যাকাত, দান, সাদাকা, তেলাওয়াত সব করে, কিন্তু তার কি নেই? তাওহীদ ঠিক নেই, তার সেই ইবাদত কোনো কাজে আসবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের বাংলাদেশের মুসলিমরা আবেগপরায়ণ, তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রতি তাদের ঝোঁক বেশি। এমনকি আমরা যদি বাস্তবতার কথা বলি, আরব যারা রয়েছে, আরবের ব্যক্তিদের চাইতেও আমাদের ভারত উপমহাদেশের ব্যক্তিদের ইসলামের প্রতি ঝোঁকটা বেশি, আগ্রহ বেশি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের তাওহীদ ঠিক নেই। তো আমরা এই করার চেষ্টা করেছিলাম, এই আকিদার দাওয়াত ছড়িয়ে দেওয়া, এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের বোনেরা, তারা অংশগ্রহণ করেছেন। এ সব মিলে আশা করি আমাদের এই আয়োজনটা ভালো হয়েছে। বাকি সফলতা হচ্ছে আমলের ওপর এবং দাওয়াতের ওপর। আমরা যেটা অর্জন করলাম সেটা যদি নিজের ভিতরে ধারণ করি এবং সেটাকে অন্যের কাছে পৌঁছাতে পারি, একজন ব্যক্তিকেও যদি আমি বোঝাতে পারি, তাহলে আমি মনে করব আপনার আমার জীবন সার্থক হবে, সাথে সাথে সুবহানের এই আয়োজনটাও সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রত্যেকের কাছে, প্রত্যেককে এই তাওহীদের দাওয়াত প্রচার প্রসারের তৌফিক দান করুন, আমিন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন।